9.1 লগারিদম 4.4 এর বি নাম্বারটা করব। তো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা এক্সপ্রেশন দেওয়া আছে, আমাদের দুইটা ইকুয়াল প্রুফ করে দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা একটা ফ্র্যাকশন। আমাদের করতে হবে এই ফ্র্যাকশনটার যে নিউমারেটরটা এটাকে আমাদের ডিনোমিনেটরের মতো করে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে নিউমারেটরে কিন্তু আমাদের কিউব দেয়া আছে, কিন্তু ডিনোমিনেটরে আমাদের 2/3 দেয়া আছে। এখন আমরা যদি এই উপরে নিউমারেটরে পাওয়ার নেই স্কয়ার, তাহলে ব্র্যাকেটের বাহিরে স্কয়ার আর ভিতরে এক্সট্রা করে তখন হাফ, এই দুইটা নিলে কিন্তু আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে এই কিউবটাই থেকে যাচ্ছে। যেমন আমরা যদি এটাকে বলতে পারি এ কিউব, এটাকে আমরা a টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 2 এভাবে লিখতে পারি। তখন উপরের 2 নিচের 2 কেটে যেয়ে কিন্তু আবার এই কিউবটাই থেকে যাচ্ছে। তো আমাদের এরকম করে রিঅ্যারেঞ্জ করতে হবে। তো আমরা জাস্ট ফার্স্ট দুইটা টার্ম a কিউব আর a টু দি পাওয়ার -3 এই দুইটাকে আমরা স্কয়ার নিলাম, তখন a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফার্স্ট দুইটা টার্মই আমাদের ফর্মুলাতে পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটার ফর্মুলা আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটাতে আমরা লিখতে পারি। তো আমাদের ফর্মটা এরকম আসে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস 1 সেম থাকছে আর ডিনোমিনেটরও আমরা সেম রেখে দিলাম। এখন a টু দি পাওয়ার 3/2 ইন্টু a টু দি পাওয়ার -3/2, দ্যাট মিনস এটা হচ্ছে 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 3/2। এই দুটা কিন্তু আমাদের চলে যায় বা আমরা এই দুটা কেটে দিতে পারি, তখন এই -2 আর +2 মিলে কিন্তু -1 থেকে যায়। তো আমরা এভাবে লিখতে পারি। এখানে এই -1টাকে কিন্তু আমরা চাইলে হোল স্কয়ার দিয়েও লিখতে পারি। কেন লিখলাম? বিকজ আমাদের এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা একটা ফর্মুলা পড়বে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা যদি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি এখানে আমরা কিন্তু ডিনোমিনেটরের মতো একটা সেম টার্ম পেয়ে যাব। তো আমরা কিন্তু নিউমারেটরে দুটো টার্ম পাচ্ছি a প্লাস b a মাইনাস b। এখন আমরা দেখতে পাচ্ছি নিউমারেটরের এই +1 এর টার্মটা এবং ডিনোমিনেটরের এই +1 এর টার্ম এই দুইটা কিন্তু আমাদের সেম, তাহলে এই দুইটা কিন্তু আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে আমাদের শুধু এই টার্মটা থেকে যায়, দ্যাট মিনস তো আমাদের টার্মটা এরকম থাকছে, আমাদের a টু দি পাওয়ার 3/2 প্লাস a টু দি পাওয়ার -3/2 -1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের চাওয়া হয়েছিল। 5 নাম্বার আমাদের সিম্পলিফিকেশন। এ নাম্বার ম্যাথটাতে আমাদের যেটা বলা হয়েছে এই একটা ফ্র্যাকশন দেয়া আছে, তো এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b ডিভাইডেড বাই b, a প্লাস b ডিভাইডেড বাই b, a মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b ডিভাইডেড বাই a, এই দুটো টার্ম মানে এই দুটোর বেজ কিন্তু সেম। তো আমরা যেমন পড়েছি যে 2 স্কয়ার ইন্টু a স্কয়ার, এই দুইটাকে আমরা চাইলে কিন্তু 2a হোল স্কয়ার লিখতে পারি। ঠিক সেম 2/2 স্কয়ার বাই a স্কয়ার, এটাকেও কিন্তু আমরা 2/a হোল স্কয়ার লিখতে পারি। অথবা আমরা লগে এটা আমরা কখন করতে পারি? যখন আমাদের দুইটা বেজেরই পাওয়ার সেম থাকছে, বাট এখানে কিন্তু আমাদের দুটার পাওয়ার সেম না, একটাতে a ডিভাইডেড বাই a মাইনাস b এবং আরেকটাতে b ডিভাইডেড বাই a মাইনাস b, কিন্তু তাদের বেস সেম। এখানে আমাদের বেস সেম ছিল না, সেম না থাকলেও আমাদের পাওয়ার সেম ছিল, বাট এখানে আমাদের পাওয়ার সেম না, এখানে আমাদের বেস সেম। তো বেস সেম থাকলে আমাদের কি হয়? গুণের সময় বা মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার অ্যাড হয় এবং ডিভিশনের সময় আমাদের পাওয়ার মাইনাস হয়, এবং অবশ্যই নিউমারেটরের পাওয়ার থেকে ডিনোমিনেটরের পাওয়ারটা আমাদের মাইনাস করতে হবে। সেম আমরা এটার ক্ষেত্রেও করব, কারণ এই দুটারও বেস সেম, পাওয়ার দুটো ডিফারেন্ট, তাহলে আমাদেরকে নিউমারেটরের পাওয়ার থেকে ডিনোমিনেটরের পাওয়ারটা মাইনাস করতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পাওয়ারে যে দুইটা ক্যালকুলেশন আছে মাইনাস করতে হবে, পাওয়ার দুইটাকে আমরা ক্যালকুলেশন করে বের করব, এখানেও। তাহলে আমাদের এখানে এলসিএম করলে কিন্তু a মাইনাস b এলসিএম আসে, এখানেও a মাইনাস b এলসিএম আসে। পাওয়ার
পাওয়ার দুটোর বেলা আমরা দেখতে পাচ্ছি যে a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি, a মাইনাস বি ডিভাইডেড বাই a মাইনাস বি। দ্যাট মিনস আমাদের যদি আমরা কাটাকাটি করি এখানে আমাদের কিন্তু পাওয়ার 1 চলে আসে। পাওয়ার 1 দ্যাট মিনস এখানে আমাদের নর্মাল মাল্টিপ্লিকেশন যেটা তাই হবে। নিউমারেটর ইজ মাল্টিপ্লাইড উইথ নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর ইজ মাল্টিপ্লাইড উইথ ডিনোমিনেটর। এখন আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা আমাদের একটা ফর্মুলায় পড়ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যান্ড ডিভাইডেড বাই এ বি। দ্যাটস দ্য অ্যান্সার। Question B, a to the power 3 by 2 plus ab divided by ab minus b cube minus root a divided by root a minus b। এখানে আমাদের নিউমারেটরে যে ফার্স্ট টার্মটা a to the power 3 by 2, তো 3 by 2 কে কিন্তু আমরা 1 প্লাস হাফ এই দুটা ক্যালকুলেশন করলেও কিন্তু 3 by 2 পাই। তো যেহেতু আমাদের এখানে পাওয়ারে 3 by 2 দেয়া আছে, তো পাওয়ারটাকে আমরা এভাবে যদি একটু ভেঙে লিখি তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখন বেজের উপরে পাওয়ার যদি এভাবে আমরা ভেঙে লিখতে পারি তখন এই প্লাস চিহ্নটার কারণে হবে কি আমরা এটাকে মাল্টিপ্লিকেশনের ফর্মুলাতে নিয়ে যেতে পারবো। বেস সেম হলে যেমন আমরা মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার অ্যাড করি, তো রিভার্সলি আমরা যদি যাই তাহলে আমরা যেটা লিখবো নেক্সট লাইন, তো নেক্সট লাইনে আমরা a টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার হাফ লিখলাম। যেহেতু বেস সেম হলে মাল্টিপ্লিকেশনের সময় আমরা পাওয়ার দুইটা অ্যাড করে দিই। কেন করলাম আমরা? কারণ এই টার্ম থেকে a এবং এই টার্ম থেকে a এই দুইটাকে যেন আমরা কমন নিতে পারি। আবার ডিনোমিনেটরে আমাদের এখানে b আছে, এখানে b কিউব থেকে একটা b পাচ্ছি, তাহলে আমরা কমন নিয়ে ফেলবো। নেক্সট লাইনে আমরা কমন নিয়ে ফেললাম, তখন আমাদের ভিতরে a টু দি পাওয়ার হাফ প্লাস b আর নিচে a মাইনাস বি স্কোয়ার থাকে। এখন a টু দি পাওয়ার হাফকে তো আমরা এরকম রুট এর মতো করেও লিখতে পারি। দ্যাট মিনস আমাদের এই রুটটা মানেই হচ্ছে কি যে কোনো কিছুর উপরে পাওয়ার হাফ, তাহলে a টু দি পাওয়ার হাফকে আমরা রুট a লিখে ফেলবো। আর এখানে আমাদের যেটা আছে a, তো এটাকে আমরা যদি এই স্কোয়ারের মতো করে লিখতে চাই তখন আমরা জানি যে রুট a সমান হচ্ছে তোমার a টু দি পাওয়ার হাফ। তো রুট এর উপরে যখন আমরা স্কোয়ার দিই দ্যাট মিনস a টু দি পাওয়ার হাফের উপরে স্কোয়ার, তখন কিন্তু এই উপরের হাফ নিচের হাফ এটা কেটে যায় কিন্তু আলটিমেটলি আমাদের রুট এই থাকে। দ্যাট মিনস আমরা a কে আমরা রুট a হোল স্কোয়ারও লিখতে পারি। কেন লিখব? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যেন আমরা এই ফর্মুলায় ফেলতে পারি, এই কারণে। তাহলে নেক্সট লাইনে আমরা চেঞ্জ করে ফেলি, তাহলে আমরা এভাবে রুট a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এখন এটা আমাদের লেখার পর এই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে যদি আমরা ভেঙে দিই তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস রুট a প্লাস বি ইন্টু রুট a মাইনাস বি। তাহলে নেক্সট লাইনে আমরা জাস্ট এই কাজটুকু করব। লিখে ফেললাম আমরা নেক্সট লাইনটাকে, তাহলে রুট a প্লাস বি ইন্টু রুট a মাইনাস বি। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউমারেটরে রুট a প্লাস বি আর ডিনোমিনেটরে রুট a প্লাস বি, এই দুইটা যেহেতু আমাদের সেম টার্ম আমরা কিন্তু এই দুইটাকে কেটে দিতে পারি। কেটে দিয়ে আমাদের যা থাকে তাই নিয়ে আমরা নেক্সট লাইনটাকে লিখে ফেলি। এখন আমরা দেখতে পাচ্ছি ডিনোমিনেটরে আমাদের রুট a মাইনাস বি এই দুইটা সেম। তো আমরা যদি এলসিএম নেই আমাদের ফ্র্যাকশনের সাবট্রাকশন করতে হবে, তাহলে এলসিএমে আমাদের বি ইন্টু রুট a মাইনাস বি এটা আসবে। তাহলে এলসিএমকে আমরা ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করলে থাকে হচ্ছে 1, কোশ্চেনটা আমাদের 1 আসে। 1 দিয়ে যদি আমরা নিউমারেটর a কে মাল্টিপ্লাই করি দ্যাট মিনস a মাইনাস হবে। আর এখানে হচ্ছে আমাদের এই এলসিএমকে সেকেন্ড ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করার পরে আমাদের অনলি b থাকে, তো এই bটাই আমাদের কোশ্চেন হিসেবে bটাই আমাদের রুট a এই নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই হয়ে এখানে এসে বসে যাবে। তাহলে আমরা লিখে ফেলি, তো আমাদের এমন আসলো। এখন এখানে আমাদের a দ্যাট মিনস আমাদের দুইটা রুট a আছে। আমরা একটু আগেই দেখেছিলাম যে দুইটা রুট a, এটাকেই কিন্তু আমরা a লিখতে পারি। দ্যাট মিনস রুট a ইন্টু রুট a, রুট a টুয়াইস। তাহলে এটা যদি আমরা এখানে লিখে ফেলি
নিউমারেটরে আমরা রুট এ কমন নিতে পারি, তাহলে রুট এ কমন নিলে এখানে আমাদের থাকবে রুট এ মাইনাস, আর এখান থেকে আমরা পাবো বি। এখন কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের ডিনোমিনেটর নিউমারেটর দুটাতেই রুট এ মাইনাস বি এই টার্মটা কিন্তু আমাদের সেম, এই ফ্যাক্টরটা আমরা সেম পাচ্ছি। তাহলে দুটা ফ্যাক্টর সেম হলে আমরা যদি কেটে দেই তখন এইটুকুই আমাদের অ্যান্সার থাকে। দ্যাট মিনস আমাদের অ্যান্সার হবে রুট এ ডিভাইডেড বাই বি।